এই পৃথিবীতে নামাজ না পড়ার সবচেয়ে বড় শাস্তি কি জানেন? নামাজ না পড়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নামাজ না পড়া। ওয়েট, লেট মি এক্সপ্লেইন। নামাজ না পড়ার অনেক শাস্তি হতে পারে, জাহান্নাম, কবরের আযাব, অনেক কিছু হতে পারে। বাট এই দুনিয়াতে, এই পৃথিবীতে নামাজ না পড়ার সবচেয়ে বড় শাস্তি হলো নামাজ পড়তে না পারা বা নামাজের গুরুত্ব না বোঝা। ওয়েট, এটা বোঝাতে আমরা বুঝতে হবে যে নামাজ আসলে মানুষ কেন ছাড়ে। ফার্স্টলি, মানুষ নামাজ ছাড়ে অলসতার কারণে। একটু অলস লাগতেছে, খারাপ লাগতেছে, নামাজ ছেড়ে দিচ্ছে। সেকেন্ডলি, মানুষ কিছুদিন পর বিভিন্ন কাজের অজুহাতে, বিভিন্ন ব্যস্ততার অজুহাতে এক্সকিউজ দিয়ে দিয়ে নামাজ ছেড়ে দেয়। একটা পর্যায়ে এমন একটা অবস্থা হয় যখন তার কাছে আসলে নামাজটা আর গুরুত্ব মনে হয় না, নামাজ না পড়লেও তার কাছে খারাপ লাগে না, এমন একটা অবস্থা হয়। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে নামাজ পড়া মানে শুধু রুকু করা, সিজদা করা বা একটু অজু করে মসজিদে যাওয়া, বিষয়টা এমন না। নামাজ পড়া মানে হচ্ছে ডিসিপ্লিন ওয়াইজ লাইফ লিড করা, আল্লাহর সাথে সম্পর্ক রাখা, আল্লাহর সাথে কথা বলা। আপনি যখন কোনো নামাজ ছেড়ে দেন তুচ্ছ কোনো কারণে, কোনো অলসতার কারণে, বিভিন্ন তুচ্ছ কোনো কাজের কারণে, তখন আল্লাহ তাআলা আপনাকে শাস্তি হিসেবে নামাজ না পড়াকেই শাস্তি দেন। অর্থাৎ আপনি তখন আর নামাজ পড়তে পারেন না, আপনার কাছে নামাজ পড়ার যে গুরুত্ব সেটা আর থাকে না। এই কারণে অনেকেই দেখবেন যে নামাজ না পড়ে বেশ হ্যাপিলি লাইফ লিড করতেছে, তার কাছে মনে হচ্ছে ও আমি তো ভালোই চলতেছি নামাজ না পড়ি। বাট এটা যে তার জন্য শাস্তি সেটাই বুঝতেছে না, কারণ সে আল্লাহ থেকে অনেক দূরে সরে যায়। ওকে, সো আপনি যদি মনে করেন যে আমি তো ভালোই আছি উইদাউট নামাজ, উইদাউট প্রেইং, তাহলে এটা একটু ভয়ঙ্কর বিষয়, একটু চিন্তার বিষয় যে আসলে কি আমার মনে অপরাধ বোধ হয় না। যদি হয়ে থাকে, আপনি যদি এতক্ষণ কথা শোনার পর মনে হয় যে আসলে তো নামাজটা আমি পড়ি না, হয়তো এটা খুব খারাপ বিষয়, অপরাধ বোধ যদি হয়, একটু হয়ে থাকে, তাহলে আপনি এখনো জীবিত আছেন, আপনার মধ্যে এখনো ঈমান আছে খানিকটা হলেও। সো আমি বলবো এখন থেকে শুরু করুন, আজ থেকে শুরু করুন। গত যে ওয়াক্ত গেছে সেটা মিস গেছে, সেটাও শুরু করুন। আশা করছি আপনি আবার পুনরুজ্জীবিত হবেন, আবার আল্লাহর সাথে আপনার কানেকশন ভালো হবে, আপনি আবার ডিসিপ্লিন হবেন ইনশাআল্লাহ।